ও মুসলমান ভাই হল, সময় থাকতে তুমি তাই আল্লাহরে ডরাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে ফরমাইছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও মুমিন বান্দা হল, আমি তোমরারে দুনিয়াতে পয়দাও করছি একদিন, আর দুনিয়ার থেকে উঠাইমু একদিন। মুসলমান হল, দুনিয়ায় যাওয়ার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যাইতে সময় বড় তৈয়া ছোট যাইব, ছোট তৈয়া বড় যাইব, বাবার আগে মা যাইব, বাবার আগে ছেলে যাইব, মার আগে মেয়ে যাইব। কোনো সিরিয়াল নাই, কোনো লিস্ট নাই। এই কারণে কইয়ার মুসলমান হল, 5 ওয়াক্ত নামাজ পড়ো তুমি তাই, আর আল্লাহ বিল্লাহ করো, বেশ বেশ করে কোরআন শরীফ তিলাওয়াত করো, পারলে তাওহীদের নামাজ পড়ো। ভাই হল, আমরা তো সব দুনিয়াতে আইছি, কেউ তো দুনিয়া বান্ধি আইছি না, আর কেউর তো কোনো হিসাব নাই যে আমি দুনিয়াতে অত বছর রইমো, অত দিন রইমো বলিয়া কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। এখন আসি ভাই হল, আমি যেন এখন কথা কইয়ার আর 10 মিনিট বাদে 10 সেকেন্ড বাদে আমি রইমো কিনা তারও কোনো গ্যারান্টি নাই। বর্তমানে দেশের সমস্যা খারাপ, আপনারা খেয়াল করুক, যে মানুষ মুসলমানের উপরে জুলুমি শুরু করছে, জালিম সরকারে ওর ধরম জুলুমি করে। এর লাগে তুমি তাই খেয়াল করো, হুশ করো, বেরোদর সময় থাকতে। পরে ভাই হল, খান্তিয়া কোনো কুল ভাইতাই নাই। আজ যদি তুমি দুনিয়া সারিয়া চলিয়া যাও গিয়া, তোমার অত মায়ার মা, অত মায়ার বাবা, অত মায়ার ভাই, অত মায়ার বোন, অত মায়ার স্ত্রী, সেও তোমার লগে যাইব না রে ভাই। আন্দায়ের খবর নিয়ে তোমার রাখি আইব মাটির ঘরে। আর যখন রাখি আইব 40 কদম তুমি পার হইতে না পার হইতে তোমার পিঠিত সোয়াল জব শুরু হইয়া যাইব। যদি প্রকৃত মুমিন মুসলমান হইয়া তুমি যাইতে পারো, তাহলে তো তোমার লাগি সব কিছু সহজ হইয়া যাইব। আর যদি পুরা ইমানদার মুসলমান না হইতে পারো, তাহলে তোমার উপরে তো জুলুমি শুরু হইব। এই সময় তুমি কিতা করবা মুসলমান ভাই হল? এর লাগে সব জিনিস করো, কাম কাজ করো, আল্লাহর ইবাদত করো, নামাজ 5 ওয়াক্তর পড়ো, কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ বেশি বেশি করে তিলাওয়াত করো। আর রমজান মাস আইয়ালে বেশি বেশি আল্লাহ বিল্লাহ করো। আর তুমি 33টা রোজা পুরা সহি সালামতে আদায় করো। ভাই হল, বর্তমানে দেশের অবস্থা যে খারাপ, হঠাৎ বালা মানুষ মৌত হয়ে যায়, হঠাৎ স্ট্রোকে বাড়ি মারি ফেলায়। ও তোমার আমার লগে গপ করবো, 5 মিনিট বাদে দেখো এই মানুষের খবর লাগাইয়া দেখো ইন্তেকালে ফরমাই আইছে। তো এর লাগি ভাই হল, তোরা মৌতর লাগি তৈয়ার, মৌতরে তোরা ডরাও, আল্লাহরে তোরা ডরাও। ও জিনিসদের মনে আনো, আমি যদি হঠাৎ মরে যাই তাহলে তো আমার লগে সেও যাইতো নাই। আমলার এবাদত যদি লগে তাকে ওখানে আমার লগে যাইব। অত মায়ার মাও আমার লগে যাইতা নাই, অত মায়ার বাবাও আমার লগে যাইতা নাই। যে স্ত্রী আমি না হইলে ভাত খায় না, যে মায় আমি না হইলে ভাত খাই নাই, মাও যাইতা নাই, স্ত্রীও যাইতো নাই লগে। সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গর দোষে লোয়া বাসে, লোয়া যদি পানিতে এমনি খালি লোয়া যদি ইটা মারা পানিতে ডুবি যাইব। আল্লাহর সাথে যদি ইটা মারো তাহলে ডুবিত নাই, কারণ সঙ্গর দোষে লোয়া বাসে, সঙ্গ পাইলিছে এখন বাসিব। এর লাগি বন্ধু বান্ধব বলা বানাও, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ইবাদত করে, আল্লাহর ইবাদত করে, যে অন্য মানুষের সবসময় নামাজের রাস্তায় নিয়ে যায়, ওই রকম বন্ধু বান্ধব বানাও। আর যেটা রাস্তাঘাটে বইয়া পাবজি খেলেন, গেম খেলেন, ফ্রি ফায়ার খেলেন, এটারে বন্ধু বান্ধব বানাইও না। পারলে তুমি নমাজিও তারারে নমাজি বানাও। আজ দেখো আমরা মুসলমানের উপরে কত অত্যাচার, জুলুম সরকার, জালিম সরকারে আমরা উপরে যত জুলুমি আসলো সব করে। লুঙ্গি ভিংরা মানুষের বানার বাংলাদেশি, আর যত মসজিদ মাদ্রাসা আসলো সারা বাঙ্গিয়া শেষ করে। তার লাগে কইয়ার আমরা ইমান কমজোর হয়ে গেছে। আমরা যদি প্রকৃত ইমানওয়ালা হয়ে যাই, প্রকৃত ইমানদার মুমিন মুসলমান হয়ে যাই, তাহলে আমরা কোনটা করতে পারতো নাই। তার থেকে সব থেকে বলা শক্ত ইয়া ইমানদার হয়ে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো, দুরূদ পড়ো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে দোয়া করো।
আল্লাহ এমনি আমরার উপরে নারাজ হয়ে গেছ। এর লাগি বেশি বেশি করি আমরা নমাজ পড়ি, নফল নমাজ পড়ো, তাহাজ্জুদের নমাজ পড়ো, হাজত নমাজ পড়ো, আল্লাহর কাছে খান্দ দোয়া করো। আল্লাহ এমনি সব কিছু মানিয়া নিবা। কারণ আল্লাহ যত ধরনের অত্যাচার হোক তাই সব কিছু সমাধান করনেওয়ালা। যে আল্লাহ আমরা দুনিয়া সৃষ্টি করছেন এই আল্লাহ লাগিয়া কোনটাও মানে বড় নাই। তাই চাইলে সেকেন্ডে আছে রে নাই বানাইতে পারেন, নাই রে আছেওয়ালা বানাইতে পারেন, কুটিপতি রে ফকির বানাইতে পারেন, ফকিরটে কুটিপতি বানাইতে পারেন। তাই নিলে গিয়া আল্লাহ ভাই হল ওটার লাগে মা বোন হলরে খেয়াল করো, তোরা পর্দার ভিতরে আনো, মোবাইল ইনস্টাগ্রামে বিজি। আর দেখো স্কুলে গেলে বন্ধু বান্ধব লাগে ওদিকে চলা ওদিকে চলা আড্ডা বাড্ডা দেওয়া। তুমি তো মা বোন হলরে তোরা খেয়াল করো। এখন করে বেশিরভাগ বেটিন ভাইয়া নকল 2 হুরুতা 3 হুরুতা তৈয়া দেখো ফরকিয়া ধরা খাইয়া। আজ ফেসবুক ওপেন করলে খালি আমরা মুসলমান বেটিন আর মুসলমান বোন ভাই নকল। ওইটা কেতার লাগি ওর এই যে মোবাইলে করে আমরা থেকে ইমান হরে গেছে গিয়া, আমরা থেকে যে জুলুমি ওর ও তার থেকে আমরা লাগে জুলুমি ওর ভাই হল। তে সব বেঠিন তোরেও হইয়ার আর সব বেঠাইন তোরেও হইয়ার। তুমি তার সব কিছু ছাড়ো, আল্লাহর ইবাদত করো, নমাজ পড়ো, কোরআন শরীফ তিলাওয়াত করো, সব কিছু ঠিক হইয়া যাইব। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।